মুমিন জীবনের শ্রেষ্ঠ উপহার রমজান। আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাধ্যমে আত্ম উন্নয়নের চেতনায় জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য করুণাময় আল্লাহর পক্ষ থেকে রহমতের অফুরন্ত ভাণ্ডার নিয়ে আসে এই মাহে রমজান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে শাহরুন আজিম, মহান সম্মানিত মাস এবং শাহরুম মুবারক, বরকতময় মাস নামে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে তার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। রমজানের রোজা সঠিকভাবে পালন করতে বেশ কিছু নিয়ম জানা জরুরি। আজ আমরা জানব রোজা ভঙ্গের কারণগুলো। রোজা অবস্থায় অসুস্থতার কারণে ইনহেলার ব্যবহারের দ্বারা রোজা ভেঙে যায়। রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা বা মুখে বমি চলে আসার পর তা পরিমাণে অল্প হলেও ইচ্ছাকৃত গিলে ফেললে রোজা ভেঙে যাবে। যদি নাসিকা দিয়ে রক্ত বের হওয়ার পর মুখে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজাদার যদি মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে আর এই অবস্থায় সুবহে সাদিক হয়ে যায় ও পানের কিছু অংশ পেটে চলে যায় তাহলে রোজা তার ভেঙে যাবে। পরে কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। কুলি করার সময় যদি অনিচ্ছাকৃত পানি গলা দিয়ে পেটে চলে যায় তাহলে রোজা কাজা করতে হবে, কাফারা ওয়াজিব হবে না। আর যদি রোজার কথা স্মরণই না থাকে, পানি মুখে নিয়ে খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না। নাক অথবা কানের মধ্যে তেল দেওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে, তবে কাফারা ওয়াজিব হবে না। যদি কোনো ব্যক্তি কারো ধমকের কারণে অথবা ভুল করে, যেমন রোজা কথা ভুলে গিয়ে পানাহার করে অথবা রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছা করে পানাহার করলো তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা করা জরুরি। পাথরের কণা, মাটি, ঘাস, কাগজ ইত্যাদি, মোট কথা যা সাধারণ আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না তা খেলেও রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। দাঁত থেকে রক্ত বের হয়ে যদি থুতুর সঙ্গে ভেতরে চলে যায় আর রক্তের পরিমাণ যদি থুতুর সমান বা বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে। বিড়ি, সিগারেট, হুকা পান করলে রোজা ভেঙে যাবে এবং কাজা করা জরুরি। কঠিন অসুস্থতার ফলে যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে তাহলে শুধু কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে অতঃপর খুব অসুস্থ হয়ে যায় অথবা কোনো নারীর মাসিক হয় তাহলে শুধু কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে তার স্বামী জোর করে সহবাস করলে স্ত্রীকে শুধু কাজা আদায় করতে হবে, কাফারা নয়। যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় সফর করে তার জন্য কোনো ওজর ছাড়া রোজা ভেঙে ফেলা অনুচিত। যদি ভেঙে ফেলে তাহলে শুধু কাজা জরুরি, কাফারা নয়। যদি কোনো পুরুষের প্রস্রাবের রাস্তায় কোনো ওষুধ দেওয়া হয় আর অন্ডকোষ পর্যন্ত পৌঁছে তাহলে রোজা ভেঙে যাবে, অন্যথায় নয়। কোনো নারীর লজ্জাস্থানে ওষুধ লাগানোর সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে।